সেই আওয়ামী ফ্যাসিবাদের সময়ে যেমনিভাবে দেশের নিরীহ আলেম ওলামা তৌহিদি জনতাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হতো, একইভাবে আবারও সেই ধারা শুরু হয়েছে। আমরা দেখেছি প্রথম আলো ডেইলি স্টার নামক দুটি বিল্ডিং এর একটি ঘটনায় তারা প্রায় 600 জনের নামে অজ্ঞাতনামা হিসাবে মামলা করেছে এবং সরকার তার সকল কাজ বাদ দিয়ে সর্বোচ্চ গুরুত্বের সাথে সেই তালিকার পূরণ করার জন্য তারা ইতিমধ্যে প্রায় 35 জনের মতো লোককে গ্রেফতার করেছে। এমনকি যারা ওইখানে কখনো যায় নাই, যারা ওই দিন মাদ্রাসায় ছিল, যেমন মাওলানা আইনুল হক কাসিমি, বাংলাদেশে যেই সকল লেখকদের বই পৃথিবীর অন্যান্য দেশ থেকে ছাপা হয়েছে তার মধ্যে অন্যতম একজন হচ্ছেন এই মাওলানা আইনুল হক কাসিমি। তার দুইটা বই জর্দান থেকে ছাপা হয়েছে একটা বই, এবং লেবানন থেকে আরেকটা বই ছাপা হয়েছে। এইরকম আন্তর্জাতিক মানের একজন স্কলার যিনি মাদ্রাসায় ছিলেন সেই ঘটনার সময়, শুধুমাত্র ফেসবুকে ওই ঘটনার একটি পোস্ট দেওয়ার জন্য তাকে পুলিশ অন্যায়ভাবে গ্রেফতার করেছে। একইভাবে আমরা দেখতে পেয়েছি মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী নামে একজন জুলাই যোদ্ধা, যিনি দেশের আপামর মাজলুম জনসাধারণের জন্য যে কোনো বিপদের মুহূর্তে নিজের জীবনের পরোয়া না করে দাঁড়িয়ে যান। তাকে নরসিংদীতে গ্রেফতার করা হয়েছে, কিন্তু তাকে ওই প্রথম আলোর মতো মামলায় দেওয়ার মতো কোনো উপকরণ না পাওয়ার কারণেও, অন্য কোনো পরোয়ানা না থাকা সত্ত্বেও তাকে সেই শেখ মুজিবের ওই সময় 1974 সালের একটা কালো আইন, বিশেষ ক্ষমতা আইনে তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এরপরে তাকে নির্যাতন করার জন্য, কারাগারের মধ্যে তাকে নির্যাতন করার জন্য তাকে বাংলাদেশের একদম সীমান্তবর্তী একটা দিনাজপুরের মতো একটা জেলায় সেখানে চালানে পাঠানো হয়েছে। ইতিপূর্বে আওয়ামী লীগের সময় আমরা দেখেছি নাসিরউদ্দিন টিটুকে জেলে হত্যা করার জন্য তাকে ঢাকা থেকে একদম দূরবর্তী অঞ্চলে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এই জেলখানায় যে সকল বিরোধী মতের লোকদেরকে সরকার তাদের জন্য হুমকি মনে করে, তাদের নির্যাতনের জন্য, তাদেরকে জেলখানায় হত্যা করার জন্য এইরকম রাজধানী থেকে দূরে একদম নির্জন কোনো জায়গায় তারা পাঠিয়ে দেয়। এটা এই রাষ্ট্রের একটা কুখ্যাত সংস্কৃতি। আমরা অনতিবিলম্বে আতাউর রহমান বিক্রমপুরীকে ঢাকার হাই সিকিউরিটি কারাগারে ফিরিয়ে আনার জন্য জোর দাবি জানাচ্ছি। আর যদি তাকে ঢাকার হাই সিকিউরিটি আপনারা কারাগারের নাম দিয়েছেন, মানে এই দক্ষিণ এশিয়ার মধ্যে সবচাইতে নিরাপদ কারাগার, এই সবচাইতে নিরাপদ কারাগার থেকে একজন ব্যক্তিকে যদি আপনারা বলেন তাকে নিরাপত্তার জন্য আমরা দিনাজপুরে পাঠিয়েছি, তাহলে আমরা দাবি তুলব এই হাই সিকিউরিটিকে লো সিকিউরিটি কারাগারের নামকরণ করতে হবে। হে আমার ভাইরা, আমরা দুঃখজনক ভাবে দেখছি আজকে সকালে শেখ জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহকে মোহাম্মদপুর থেকে বোমা দেওয়া হয়েছে। ইতিপূর্বে আমরা দেখেছি আমাদের পার্শ্ববর্তী সেই ইন্ডিয়া, ভারত, এই মুশরিকরা এই বাংলাদেশের তাওহীদ জনতা এবং দেশপ্রেমিকদেরকে টার্গেট কিনে নেমেছে। সেই জুলাইয়ের যোদ্ধা শরীফ ওসমান হাদিকে মাথায় গুলি করে তারা শহীদ করে দিয়েছে। এই শহীদ ওসমান হাদিকে হত্যার পরে নির্লজ্জের মতো এই ইন্ডিয়ার দালালগুলো তারা টকশোর মধ্যে আনন্দ উল্লাস করেছে এবং তারা হাসনাতের নাম ঘোষণা করেছে এবং তারা বলেছে পরবর্তীতে বিভিন্ন ইসলামিক স্কলারদের মৃতদেহ আপনারা দেখতে পাবেন। আমরা তার ওই পুনরাবৃত্তি আমরা দেখছি। আমরা সরকারের কাছে বিনীতভাবে বলতে চাই, এই দেশের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কি জনগণকে হাতে তুলে নিতে হবে। জনগণ যদি এই দায়িত্ব হাতে তুলে নেয় তাহলে তোমাদেরকে পতন ঘটিয়ে যাবে। আমার ভাইরা, আমি সারা দেশে যে সকল তাওহীদবাদী জনতা আছে, ইসলামিক লোকজন আছে, দেশপ্রেমিক জনতা আছে, আমি তাদের প্রত্যেককে বলছি আপনাদের পরিষ্কার বুঝে নিতে হবে এই দেশের মধ্যে আপনারাই হচ্ছেন সংখ্যালঘু, এই দেশের মধ্যে আপনারাই হচ্ছেন সবচাইতে দুর্বল। আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য আপনাদের সামনে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। অনেকে ফেসবুকে বলেন যে আমরা শুধুমাত্র একটা সমাবেশ দিয়ে কি হবে, একটা সেমিনার দিয়ে কি হবে। আমি তাদেরকে বলতে চাই, আপনি মনে করবেন না যে এই পুরা রাষ্ট্রের এস্টাবলিশমেন্ট আপনার পক্ষে, আপনি দুইটা দাবি জানাবেন আর রাষ্ট্র ব্যবস্থা আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে। আমার ভাইয়েরা, আমাদের এই দাবি, এই রাষ্ট্রে ইনসাফের দাবি, এই রাষ্ট্রে ইসলামের দাবি, এগুলোকে এই বাংলাদেশের প্রত্যেকটা কাঁচা এবং পাকা ঘরে
পৌঁছে দিতে হবে। হে আমার ভাইরা, আমরা দুঃখজনক ভাবে গতকালকে যে নিউজ পেয়েছি 21 তারিখে আপনার বাসিরা মিডিয়া নামক একটা মিডিয়ার ব্যক্তি, যিনি শুধুমাত্র অনলাইনে লেখালেখি করতেন, তার অ্যাডমিন ফয়সাল ভাইকে ডিবি গ্রেফতার করেছে। গ্রেফতার করে তার নামে 10টা মিথ্যা মামলা দিয়েছে বলে নাউজুবিল্লাহ। কত বড় নিকৃষ্ট জালিম! যেই ভাই ওই প্রথম আলোর ঘটনায় ছিল না, সে ওই সময় জিমে ছিল, তার সিসিটিভি ফুটেজ আছে, তারপরেও তাকে প্রথম আলোর ঘটনায় গ্রেফতার দেখিয়ে 10টা মিথ্যা মামলা তাকে দেওয়া হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি এই দেশের মধ্যে ইসলামপন্থী জনতাকে উস্কানি দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যে কোনো ভাবে এই দেশের ইসলামী জনতাকে উস্কানি দিয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে এই দেশের মধ্যে আবারও সেই ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে। আপনাদের সতর্ক হতে হবে। আমাদের সারা দেশে যারা এই আলোচনা দেখবেন, প্রত্যেককে বলছি, আপনাদের নিজেদের নিরাপত্তার ব্যাপারে প্রত্যেককে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। প্রত্যেকটা মাদ্রাসা, মসজিদ এবং শিক্ষা প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা এবং সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা করতে হবে। না হলে যে কোনো সময় ওই দিল্লির প্রেতাত্মারা, ওই ফ্যাসিবাদের প্রেতাত্মারা নিজেরা একটা অঘটন ঘটিয়ে এই ওলামায়ে কেরাম মাদ্রাসাগুলোর উপরে দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে। সুতরাং আজকের এই অনুষ্ঠান থেকে আমরা সুস্পষ্টভাবে দাবি জানাচ্ছি, এই দেশে কাপটি মেরে থাকা আওয়ামী ফ্যাসিবাদের দালালদেরকে বের করতে হবে। শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীকে অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে। আমরা দেখেছি মিডিয়ার মাধ্যমে 200 কোটি টাকার উপরে তাকে কারা কারা টাকা পাঠিয়েছে, কাদের সাথে লেনদেন করা হয়েছে, সেই নামগুলো গোপন করার চেষ্টা করা হচ্ছে। আমরা অনতিবিলম্বে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে বলবো, আপনারা দ্রুত এই ঘটনায় কারা অর্থায়ন করেছে, কারা পেছন থেকে কলকাঠি নেড়েছে, কারা এই হত্যাকাণ্ডের কুশীলব, প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। এবং পার্শ্ববর্তী ইন্ডিয়াকে পরিষ্কারভাবে আলটিমেটাম দিয়ে ইন্ডিয়ার মধ্যে ঘাপটি বেড়ে থাকা বাংলাদেশের সকল স্বৈরাচার এবং খুনিদেরকে গ্রেফতার করে সরকারের কাছে বাংলাদেশে তাদেরকে হস্তান্তর করার দাবি তুলতে হবে। সংগ্রামী তাওহীদি জনতা, আজকের এই অনুষ্ঠান থেকে এই দাবিগুলো আমরা আপনাদের কাছে উত্থাপন করলাম। আপনারা প্রত্যেকে সতর্ক হবেন, প্রত্যেকে সজাগ হবেন। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি সকল জুলুমের বিরুদ্ধে, জালিমদের বিরুদ্ধে এবং মাজলুম ভাইদের পক্ষে আমরা যদি সজাগ এবং সচেতন হতে পারি, তাহলে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এই দেশেও অচিরেই ইনসাফের দেশ প্রতিষ্ঠিত হবে, ইসলামিক শরিয়া এই দেশে কায়েম হবে, প্রত্যেকটা মানুষের নিরাপত্তা অচিরেই এই দেশেও বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ।